এবারে রাজ্যসভার ভোটে তৃণমূলের হাতে থাকবে পেন্সিল। ৮০টি আসনে জিতেও এবার রাজ্যসভার ভোটে কোনো প্রার্থী দিতে পারবে না বিরোধীরা। বিরোধীদের এবার কোনো সম্ভাবনাই নেই, ৩টি আসনেই বিজেপি জয়লাভ করবে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা মুষল পর্বে ৩ সাংসদ রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন। রাজ্যসভার ওই ৩টি আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। আগামী ২৪শে জুলাই ওই ভোট হবে। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৮টি আসনে জিতে ক্ষমতায় এসেছে। তৃণমূল কংগ্রেস জিতেছে ৮০টি আসন। কিন্তু তারপরেও এবারে রাজ্যসভার ভোটে তৃণমূলের হাতে থাকবে পেন্সিল। কেন বলছি এই কথা? ৮০টি আসনে জিতেও এবার রাজ্যসভার ভোটে কোনো প্রার্থী দিতে পারবে না বিরোধীরা। ভোট পরীক্ষার আগেই অঙ্কে ফেল তৃণমূল। কিন্তু কোন অঙ্কে এই ঘটনা ঘটেছে এবার সেটাই আপনাদের বলবো। কেন তৃণমূল ভোটের আগেই ফেল করে বসে আছে? রাজ্য বিজেপি জয়লাভের পরেই তৃণমূল কংগ্রেসে ভাঙন শুরু হয়। কালীঘাট শিবির ও ঋতব্রত শিবির দু ভাগে ভাগ হয়ে যায়। সংসদেও তৃণমূলের সাংসদরা বিরোধী হয়ে ওঠেন, দল ছাড়েন ২০ জন লোকসভার সাংসদ। এদিকে সেই আবহে রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাই। তারা দলও ছেড়েছেন। ওই ৩ আসনে এবার ভোটের বিজ্ঞপ্তি জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৪ই জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। ১৫ই জুলাই স্কুটিনি এবং ১৭ই জুলাই মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। সাংসদ হিসাবে সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিকবরাইকের ২০২৯ সাল পর্যন্ত মেয়াদ ছিল। সুস্মিতা দেবের মেয়াদকাল ছিল ২০৩০ সাল পর্যন্ত। কিন্তু তার আগেই তারা ইস্তফা দিয়ে তৃণমূল ছেড়ে দিলেন। এবার রাজ্যসভায় ভোট হলেও তৃণমূল প্রার্থী দিতে পারবে না, কারণ বিধানসভার বর্তমান সংখ্যাতত্ত্ব অনুযায়ী রাজ্যসভার ৩টি আসনে ভোট হলে বিজেপির ২টি আসন পাওয়ার কথা ছিল। তৃণমূল কংগ্রেসের মোট ৮০টি আসন জিতেছে। একজোট থাকলে তৃণমূল ১টি আসন পাওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে তৃণমূলের বিরোধীরা ২টি শিবিরে ভাগ হয়ে গেছে। ঋতব্রত শিবিরে রয়েছে ৬৫ জন বিধায়ক, অন্যদিকে কালীঘাট মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে রয়েছেন ১৫ জন বিধায়ক, মোট ৮০ জন। রাজনীতিতে কলহ বিরোধিতা এমন জায়গায় দাঁড়িয়েছে যে কোনোভাবেই এই ভোটে ঋতব্রত শিবিরকে সমর্থন দেবে না কালীঘাট শিবিরের বিধায়করা, আবার কালীঘাট শিবিরকেও সমর্থন দেবে না ঋতব্রতর বিধায়করা। ফলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের নিজেদের ৬৫টি ভোট নিয়েই থেমে থাকতে হবে। অন্যদিকে এই মুহূর্তে বিধানসভায় বিরোধীদের মোট আসন রয়েছে ৮৫টি। তৃণমূলের মোট আসন ৮০টি, দুটো শিবির মিলিয়ে। কংগ্রেস ও হুমায়ুন কবিরের দল ২টি করে আসন জিতেছে। সিপিএম ও আইএসএফ ১টি আসন জিতেছে। হুমায়ুন কবির ২টি আসনে নিজে লড়াই করে জিতেছিলেন। রেজিনগর আসনটি তিনি ছেড়ে দিয়েছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম আসন থেকে লড়ে ২টিতেই জিতেছেন। নন্দীগ্রাম আসন ছেড়ে দিয়েছেন তিনি। ফলে রেজিনগর ও নন্দীগ্রামে এই ২ আসনে পুনর্নির্বাচন হবে। ২টি আসন ফাঁকা থাকায় এই মুহূর্তে বিধানসভায় মোট বিধায়কের সংখ্যা ২৯২টি। তাঁরাই রাজ্যসভার ভোটে অংশ নেবেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিরোধীদের এবার কোনো সম্ভাবনাই নেই, ৩টি আসনেই বিজেপি জয়লাভ করবে। প্রসঙ্গত বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও এই কথা কার্যত স্বীকার করে নিয়েছেন।
তবে এবার খালি হাতেই ফিরতে হবে তৃণমূলকে। তারা একজোট হতে পারছে না, দল দুটি ভাগে বিভক্ত, দলের প্রতীক নিয়ে মারামারি চলছে ঋতব্রতর সঙ্গে। ঋতব্রত চাইছে আমি আগে সিপিএমে ছিলাম, তৃণমূলে এসেছি, রাজ্যসভায় ছিলাম, বিধায়ক হয়েছি, বিরোধী দলনেতাও হয়ে গেছি, এবার তৃণমূলের প্রতীকটাও হাতিয়ে নিই, সেই চেষ্টায় ঋতব্রত রয়েছে। তবে কিভাবে তৃণমূলের অন্দরে থেকে এই কাজ মমতা ব্যানার্জি করতে দেন সেটাই দেখার। কারণ মমতা ব্যানার্জি ঋতব্রতর মতো দুদিনের রাজনীতিবিদ নয়। মমতা ব্যানার্জি নিজের দক্ষতায়, নিজের ক্ষমতায়, নিজের অকাতে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি করেছে, ভাঙিয়ে খায়। নেতা ভাঙিয়ে আসে, দলের মধ্যে কোনো রাজনৈতিক দলের প্রতীক তিনি হাইজ্যাক করেননি। যে কালচারে ঋতব্রত অবশ্য এতদিন চলতেন, 34 বছর চলেছেন, সেটাই তো বয়ে নিয়ে যাবেন তারা। আর সেইভাবেই এখন বর্তমান সময়ের তৃণমূলের রাজনীতি চলছে। তৃণমূলের অন্দরে যেভাবে রাজনৈতিক সমীকরণ প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, আগামী যে নির্বাচনই আসুক না কেন, আগামীতে পৌরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, আবার লোকসভা নির্বাচন হতে পারে, তখনও কি একজোট থাকতে পারবে, নাকি বাংলায় রাজনৈতিক দলের সংখ্যা ক্রমাগত বেড়েই চলবে, সেটাই দেখার এখন। শুভেন্দু অধিকারী বলেছিলেন না, বাংলায় সব বিরোধী শক্তি থাকবে, তৃণমূল থাকবে না। বোঝাই যাচ্ছে ঋতব্রত কার অঙ্গুলি হেলনে বা তৃণমূলের কথায়, কালীঘাটে তৃণমূলের কথায় কার বালিশ চেটে চলছে, সেটা বোঝাই যাচ্ছে। এবার বাংলার মানুষ সেটা স্পষ্টভাবে বুঝতে পারছে। দলের অর্থভাণ্ডার প্রতীক হাতিয়ে নেওয়া যে একটা অজুহাত, সেটা স্পষ্ট, পিছনে বড় ষড়যন্ত্র। বাংলার মানুষ ভোট দিয়েছে, তারা বোঝে কিভাবে বাংলার রাজনীতি চলে। ফলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।